আমি তো মেয়ে ছিলাম, মানে ছেলেরা যাতে সবাই জানতে পারে, সবাই মানে দেখে আমাকে। শুনতাছি যে মেয়ে ছেলে হয়েছে। আল্লাহ তৈরি করছে, আমি বেজারম গে। না, কেউ বাধা দেয় নাই, কিন্তু অনেক হাসাহাসি করছে। দেখা কইলো তো হয় এটা সত্যই, এই তো আমরা মাইনে নিছি আর কি সবাই। হ্যাঁ, নামাজ পড়ি আমি। 5 ওয়াক্ত পড়তে পারি না, কিন্তু পড়ার চেষ্টা করি আর কি। মসজিদে আসি। পয়লা বাকলাম মাজারটা কিন্তু অবহেলা করছিল। হ্যাঁ, যে আমি এটা বিশ্বাস করি না। যদি আমি ছেলে মানুষ থাকতাম তাহলে আমি এটা বিশ্বাস করতাম। আমি একটু মেয়ে মানুষ হইয়া আমি এটা বিশ্বাস করি না। হ্যাঁ, সেই রাত্রি থেকে এই ঘটনা করছে। 17 বছর আগে মেয়ে হয়ে জন্ম নেয়া রুমি আক্তার এখন রাফি আহমেদ নিলয়। কিশোরী রুমি এখন বনে গেছেন কিশোর রাফি। এক রাতের ব্যবধানে পুরুষে রূপান্তর হওয়ার ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে কৌতূহল তৈরি হয়। তার 17 বছর পরে এখন 18 বছর পড়ছে। হ্যাঁ, মেয়ে জন্ম নিছে পরে এখন 17 বছর পরে এখনকার এই পোলার হয়ে গেছে। সদ্য ছেলে হয়ে যাওয়া রাফিকে এক নজর দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে হঠাৎ করে মেয়ে থেকে ছেলে হওয়ার ঘটনায় অনেকের মধ্যেই কৌতূহল তৈরি হয়েছে। রাফির পরিবার প্রথমে বিব্রতকর পরিস্থিতিতে পড়লেও বর্তমানে তারা খুশি। বড় মেয়ের নাম রইল রুবিয়া, মাঝো ছেলের নাম হইল রুবেল, আর এই ছোটটার নাম আছিল রুমি। এটি মেয়ে আছিল। আসলে আপনার আগে কেমন দেখছেন, এখন কেমন দেখছেন? আগে তো মেয়েই আছে, মেয়ে গেছে করছে, আলাপ করছে এই মেয়ে হিসাবে দেখছি। পরবর্তী এখনকার ছেলে হিসাবে ওই যে বললো, এবং ছেলে হিসাবে দেখাও কথা আছে, সব কিছু বুক টুক নাই এখন, আগে ছিল অন্যায়, এই হিসেবে আমরা মেনে নিয়েছি যে না ছেলে হয়েছে। হ্যাঁ, সামাজিকভাবে স্বীকৃতি দিয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 1 বছর আগে স্বাভাবিকভাবেই ঘুমিয়ে পড়েন রুমি আক্তার। সকালে ঘুম ভাঙার পর নিজের শরীরের পরিবর্তন বুঝতে পারেন। ভয়ে তার শারীরিক পরিবর্তনের বিষয়টি গোপন রাখেন। তবে 2 মাস আগে ছেলেতে রূপান্তর হওয়ার বিষয়টি বলতে বাধ্য হন যখন পরিবার বিয়ের জন্য পাত্র ঠিক করে। অনেকে করে, আবার অনেকে করে না। অনেকে করে যে হয়তো মানে মজা করতেছে। হ্যাঁ, নামাজ পড়ি আমি। 5 ওয়াক্ত পড়তে পারি না, কিন্তু পড়ার চেষ্টা করি আর কি। মসজিদে আসি, আমাদের এলাকার মসজিদ। ঈদের নামাজ আমাদের এলাকায় যে মানে সবাই যেখানে পড়ে ওইখানেই আর কি পড়া হয়েছে। সামাজিক বিজ্ঞানে যেখানে পড়া হয় ওইখানেই। না, কেউ বাধা দেয় নাই, কিন্তু অনেক হাসাহাসি করছে। আবার অনেকে মানে নানান জনে নানান কথা কইছে, কিন্তু আমার সামনে কেউ এসে বলে নাই যে তুমি যাইতে পারবা না, তুমি মেয়ে, এগুলা কেউ বলে নাই। পিছনে বলছে আর কি। আমাকেও আসতে দিত না, শুধু মানে আমি তো মেয়ে ছিলাম, মানে ছেলেরা যাতে সবাই জানতে পারে, সবাই মানে দেখে আমাকে, মানে এটাই আর কি। ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা শেষে তার নাম রাখা হয় রাফি আহমেদ নিলয়। এখন স্বাভাবিক ছেলেদের মতোই চলাফেরা করছেন। রাফিকে বিয়ে করানোর জন্য মেয়ে দেখছেন তার পরিবার। ভবিষ্যতে বিয়ে শাদী তো করার নেবই, অবশ্যই বিয়ে শাদী করে নেব। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জানান, প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার রিপোর্টে দেখা গেছে ঘটনাটি আসলে সত্য। এটি হরমোনজনিত কারণে হয়ে থাকে। চিকিৎসা বিজ্ঞানে আপনার আসলে হরমোন চেঞ্জ হয়ে এরকম হতে পারে। আপনার হলো ছেলে মানুষ মেয়ে হতে পারে, মেয়ে মানুষ ছেলে হতে পারে। এটা হলো হরমোনাল ব্যাপার স্যাপার আছে। এটা হলো আপনার মেল হরমোন আর হলো ফিমেল হরমোন, হ্যাঁ, আলাদা আলাদা। টেস্টোস্টেরন আর অ্যান্ড্রোজেন, হ্যাঁ, এগুলা যদি বেশি হয়ে যায় মেয়েদের, হ্যাঁ, সেক্ষেত্রে মেয়ে মানুষ ছেলে হয়ে যেতে পারে। মেয়ে থেকে ছেলে রূপান্তর হওয়া রাফির সুন্দর জীবন প্রত্যাশা করছেন এলাকাবাসী। টাঙ্গাইল থেকে ফরমান শেখের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।